ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুন্নার আবার হাজির হয়ে গেলাম অনেক মজার এবং সহজ একটি বড়া রেসিপি নিয়ে। লাউয়ের যে খোসাটা আমরা ফেলে দিই সেটা দিয়ে অনেক মজার একটি রেসিপি, লাউয়ের খোসার বড়া রেসিপি। আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি লাউয়ের খোসার বড়ার জন্য লাউয়ের যে খোসাগুলো আমরা রাখি লাউ ছিলার পর সেই খোসাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি এবং এখানে আমি 2টি আলু কুচি করে নিয়েছি। আর 2টা আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেজন্য খুব সুন্দর নরম হয়ে গেছে। আর এগুলো এখন আমি ভেজে নেব। আর ভাজার জন্য এখানে আমি যে উপকরণগুলো অ্যাড করব তাতে এখানে আমি নেব কাঁচামরিচ, এখানে নিয়েছি আমি আলু, আর আমার এখানে লাগছে লাউয়ের খোসা। দুটোই কিন্তু আমি খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি এখানে কাঁচামরিচ 8-9টির মতো, আর আমি নিয়েছি এখানে 4-5টি পেঁয়াজ। তো সবগুলো উপকরণ কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। এখন আমার লাগবে লবণ, এখানে আমি নিয়েছি লবণ 1 টেবিল চামচ। আর আমার এখানে লাগছে ময়দা, এখানে আপনি চাউলের গুঁড়াটাও দিতে পারেন আর ময়দাও দিতে পারেন। আর আমার লাগবে এখানে বেকিং পাউডার, এতে করে আপনার যে বড়াটা মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। সবগুলো উপকরণ এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। আর এখানে কিন্তু একটু আমি পানি অ্যাড করব না, কারণ আলু এবং যে আপনার লাউয়ের যে খোসাটা এগুলোর মধ্যে কিন্তু হালকা হালকা পানি ছাড়বে লবণ দেওয়ার সাথে সাথেই। তো একদমই কিন্তু সুন্দর একটা আঠালো ভাব হয়ে গেছে। আর এগুলো দিয়ে কিন্তু এখন আমি বড়াটা বানিয়ে নেব। একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে, এখানে কিন্তু কোনো আমার পানি লাগেনি। সবগুলো উপকরণই কিন্তু সুন্দর করে হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। আর যে উপকরণগুলো আমি মাখিয়ে নিলাম এগুলো এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে ভেজে নেব। চুলার আঁচটা আমি একদম কিন্তু লো রেখেছি, কারণ এগুলো যেহেতু আপনার আলু এবং লাউয়ের খোসা দুইটা দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তাই আমি চুলার আঁচটা একদম লো রেখেছি, যাতে আপনার আস্তে আস্তে সিদ্ধটাও হয়ে যায় এবং ভাজাটাও হয়ে যায়। তো এভাবেই কিন্তু আমি আস্তে আস্তে সবগুলো বড়াই কিন্তু ভেজে নেব। খুব সহজেই কিন্তু রেসিপিটি বানিয়ে ফেলা যায় আর খেতে দুর্দান্ত স্বাদ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক মজার একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো হয়ে গেল আমার বড়া, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।